হাই, কেমন আছো তোমরা? আমি ছায়ানন্দ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো অনেকদিন পর একটু ইচ্ছা হলো তোমাদের সাথে গল্প করি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে। আসলে কী বলো তো, শরীরটা একটু ভালো না। ভোটের দিন পড়ে গেছিলো রোগী হয়ে, বুকটা একটু ব্যথা পেয়েছে। এক্সরে করা হয়েছে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, বেল্ট লিখে দিয়েছে, বেল্টও অর্ডার দেওয়া হয়েছে। ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথাটা এখন কমছে না। তার শরীরটা খুবই দুর্বল, খারাপ। আজকেও কী মন হলো, বাড়িতে তো কেউ নেই, বাজারে তো ওকেই যেতে হবে। আমি যদি আমাদের বাড়ির সামনে দিয়ে সব কিছু যায়, কিন্তু কিছু নেওয়া যাবে না। আমি যদি নিই সেটার পছন্দ হবে না। ও বাজারে যাবে, ওর পছন্দ মতো জিনিস আনবে, সেগুলোই করতে হবে। আজকের মন হয়েছে নিরামিষ খাবে, শরীরটা ভালো না, নিরামিষ খাবে। তা দেখি কী বাজার থেকে আনে। যদি আমাদের পাশের বাড়ি থেকে একটা আমাকে একটা এঁচড় দিয়েছিলো ছোটো থেকে, তাই এঁচড়টা আমি বনিয়ে রেখেছি। আসুক, দেখি কী আনে। আশার উপরে নির্ভর করবে, যেটা আনবে সেটাই রান্না হবে। তো বন্ধুরা, চলো দেখি, তোমাদের দাদাভাই আসার অপেক্ষায় থাকি। বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। দেখি কী এনেছে। এই দেখো, নিরামিষ খাবে, কিন্তু রসুন আনা তো শেষ হবে না। রসুন এনেছে, আলু এনেছে, আদা এনেছে, চাল কুমড়ো এনেছে, আর পটলও এনেছে। পটলগুলো খুব সুন্দর দেখতে। এই পটলগুলো ভাজলে নরম হয়ে যায়, মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। আমি তো পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি। অল্প কটা ভেন্ডিও নিয়ে এসছে। আবার এই যে পটল পাতা, পটল পাতা, শাক সবজি, এগুলো তো এত প্রিয়। পটল পাতা বড়া করতে হবে। তা মাছ টাছ কিছু আনিনি। দেখি, ভাগ্যিস এঁচড়টা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। এঁচড়টা সিদ্ধ হলে দেখি নিরামিষই করবো এঁচড়টা। আমি আবার এঁচড়টাও খেতে ভীষণ ভালোবাসি। তো পটল পাতার বড়া করব। এবার একটু বানাতে থাকি, তারপরে রান্নাটা চাপাতে হবে। মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। চাল কুমড়োটার ভিতরেই দেখো সর্ষে বাটা পুড়ে দিয়েছি। সর্ষে লঙ্কা বাটা পুড়ে দিয়ে ভাজা করব। এটা ভাজা করব। আর এই দেখো পটল পাতা বেসন দিয়ে মাখিয়ে রেখেছি, ধুয়ে কুচিয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। রসটা ফেলে দিয়েছি, দিয়ে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে এঁচড়ের মশলাটা করে রেখেছি, বেশি কিছু তো মশলা নয়, আদা, জিরে, হলুদ, এটাই। আলুও রেডি। এই যে এঁচড়টা ভাপ দেওয়া হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। ভেন্ডিটা অল্প ভেন্ডি তো, তাই ভাতে দিয়ে দিলাম। দেখো, গরম গরম ভাতে ভেন্ডি সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। তো কড়াই বসিয়ে দিয়েছি। আগে ভাবছি বড়াটা করে নিই, তারপরে চাল কুমড়োটা ভাজবো। তারপর এঁচড়টা আগে ভেজে তুলে রাখবো, তারপর আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নেব। চাল কুমড়োটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো ভাবছি। এটা তুলে পটলের বড়াটা ছাড়বো। তো তোমরা বলো, এরকম চাল কুমড়ো ভাজা কে কে খেয়েছো তোমরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটা নামাবো। পটল পাতার বড়াও প্রায় হয়ে গেল। গরম গরম ভাত পটল পাতার বড়া দিয়ে, ভেন্ডি সিদ্ধ দিয়ে, আর নিরামিষ এঁচড় দিয়ে। ও, আবার চাল কুমড়ো তো ভেজেছি, দেখলেই তোমরা। ভালোই লাগবে, কি বলো? খাবে নাকি তোমরা? কে কে খেতে চাও চলে আসো, তোমাদের সবার নিমন্ত্রণ। এঁচড়টা একটু ভাজা ভাজা করে নেব।
তারপরে আলুটা ভাজবো। খুব সাধারণ একটা রান্না, নিরামিষ রান্না, এমন কিছু অবাক হওয়ার মতো কিছু নেই, এমন কিছু দেখার মতো কিছু নেই। আলুটা কষিয়ে নিলাম, এবার এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়টা ভেজে রেখেছিলাম। অল্প করে গরম জল দেবো। রান্না কমপ্লিট। এই দেখো এঁচড়ের তরকারি করলাম নিরামিষ। একটু ঘি ফেলে দিলাম, একটু গরম মশলা ফেলে দিলাম। কাঁচা লঙ্কার তরকারি তো, রঙটার জন্য একটু ভালো হয়নি। কাঁচা লঙ্কাটাই আমরা বেশি খাই। তো এই দেখো ভেন্ডিটাও মেখে রাখলাম, সিদ্ধ দিয়েছিলাম, মেখে রাখলাম। আর একটু আমের চাটনি করে, যেটা তোমাদের আগে দেখাইনি, একটু আমের চাটনি করলাম। খাওয়ার শেষের পাতে একটু চাটনি খেতে ভালোই লাগে। আর এই দেখো চাল কুমড়ো ভাজা সর্ষে বাটা দিয়ে, আর এই যে পটল পাতার বড়া। তো রান্না কমপ্লিট। এবার বাসন কোসন কটা মাজবো। দেখো কতগুটি বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। ওভেনটা একটু মুছবো, মুছে তারপরে আমার কাজ কমপ্লিট হবে। আসলে কি বলো তো, আমার রান্না হয়ে গেলে আমি বাসন ফেলে রাখা পছন্দ করি না একদম। আমি সাথে সাথে গ্যাস ট্যাস মুছে নিয়ে বাসন মাজতে বসে পড়ি। আর বেশি বাসন জমানোও পছন্দ করি না, আর করতে তখন আমাকেই হবে, তাই না? তো এর জন্য তাড়াতাড়ি গ্যাস ওভেন মুছে নিয়ে বাসনটা মাজতে বসে পড়লাম। আর এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা কী বলো তো, ছিলা চুলের কড়াই, ছোট্ট একটা কড়াই, এটাতেই আমি রান্না করি। ভালো লাগছে না কড়াইটা দেখতে বলো? আমার তো অল্প তরকারি করতে আর তাড়াতাড়ি হয়ে যায়, সবথেকে বড় কথা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো বাসন টাসন মেজে ঘষে কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার একটু বিশ্রাম নেব, আর এর পরবর্তী ভিডিও করার জন্য আবার রেডি হবো। তো আমার তো ক্যামেরা ধরার কেউ থাকে না, একাই করি যেটুকু করি। তারপরে বাড়িতে লোকজন থাকে, সেটাও করা হয়ে ওঠে না। যেটুকু পারি এরকমভাবেই করি। তোমরা আমার পাশে থেকো, এটাই আমার ভালো লাগবে। আমার আবার বাসন মাজতে একটু খুব সময় লাগে, বুঝতে পেরেছো? ভালো করে ডলে না ধুলে কী হয় পর বলো তো, পরে বাসনগুলোর মধ্যে শুকিয়ে গেলে দাগ হয়ে যায় এক ধরনের। এই জন্য একটু ডলেই মাজি। আর তারপরে ধরো বুঝতেই তো পারছো, গ্যাস মানে প্রেশার কুকারের এগুলোতে যদি ঠিকমতো না পরিষ্কার করা হয়, তাহলে যদি জাম ধরে থাকে তাহলে তো বিপদ, সবাই জানো। এই জন্য এগুলো একটু ভালো করেই পরিষ্কার করি আমি। অনেকে ভাবে অনেক কিছু কেমন করে করছে। আমার বাসন ধুতে প্রচুর। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এমন কিছু বাহাদুরি কিছু করিনি, সামান্য নিরামিষ কিছু রান্না, যা তোমাদেরও ভালো লাগবে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের অনুরোধ আজকে একটু নিরামিষ খাবে, তাই নিরামিষ একটু এঁচড় রান্না করলাম, আর একটু ভাজা করলাম, দেখতেই তো পেলে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। সব থেকে বড়ো কথা কী বলো তো, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে একাই করতে হয় সব কিছু। তাই একা একা ক্যামেরা ধরে তো সব কিছু হয় না, যেটুকু পারি সেটুকুই করি। তোমরা যদি এটুকুতেই আমাকে খুশি হয়ে কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লেগেছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তোমাদের কাছে কৃতজ্ঞতার আমার শেষ থাকবে না, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা শুধু আমার পাশে থেকো, আমাকে একটু সহযোগিতা করো। আর সব থেকে বড়ো কথা, ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে এবং ভালো লাগবে।